সুদখোর মহাজন 10 মাসে দেশের জন্য কিছু করতে পারুক আর না পারুক, নিজের জন্য কিন্তু বড় বড় 10টা কাজ ঠিকই করেছে। বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের 10 মাসটা এখনো পর্যন্ত পূর্ণ হয়নি, তবে তার আগেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে একের পর এক ছক্কা পিটাচ্ছেন, তিনি বড় বড় 10টি ছক্কা এর মধ্যে পিটিয়ে ফেলেছেন। তবে তার কোনোটি দেশের স্বার্থে নয়, দেশের মানুষের স্বার্থে নয়, রাষ্ট্রের স্বার্থে নয়, সব তার ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে অথবা তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবিধার্থে। অনেকে এগুলোকে বলছেন রাষ্ট্রযন্ত্রী গ্রামীণের আগ্রাসন। যারা এই ধরনের দাবি করছেন আমার মনে হয় খুব বেশি ভুল বলছেন এমনটি বলা যাবে না। এবং আমার জানা মতো পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান, আর কোন সরকার প্রধান এইভাবে লজ্জাহীন ভাবে নিজের স্বার্থে একের পর এক উইদিন শর্ট টাইমে এইভাবে বিশেষ বিশেষ সুবিধা গ্রহণ করেছেন এমনটি বলা যাবে না। যদি উল্লেখ করতে হয় সেগুলো তো দুর্নীতি পর্যায়ে পড়ে। আমরা সারা বছর যে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলছি, বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মকাণ্ড সেগুলো কতটা যায়, কতটা সামঞ্জস্যপূর্ণ। তিনি সর্বশেষ যে ছক্কাটি পিটিয়েছেন সেটি হচ্ছে গ্রামীণ টেলিকমের নামে ডিজিটাল ওয়ালেটের অনুমোদন দিয়েছেন। এই ডিজিটাল ওয়ালেট অনুমোদনের মাধ্যমে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় গ্রামীণ টেলিকম একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে, চোখ বন্ধ করে বেড়ে দেওয়া যায়। এবং এই যে প্রতিষ্ঠানটি ডিজিটাল ওয়ালেট বা এটি কি, এটি একটু বলিনি, সেটা হচ্ছে যে PSPE বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে যেটি পরিচিত। সেখান থেকে কি করা হবে, এখানে যাদের অ্যাকাউন্ট থাকবে তারা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে টাকা ট্রান্সফার করে কেনাকাটা করতে পারবেন। বিভিন্ন ধরনের ইউটিলিটি বিল বা টিউশন ফি পরিশোধ সহ নানান ধরনের আর্থিক লেনদেন বা কার্যক্রম করা মানে যে কেউ পরিচালনা করতে পারবেন যাদের অ্যাকাউন্ট থাকবে। এটির জন্য বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স দেওয়া হয়েছে। এতদিন এই ধরনের ব্যবস্থাপনায় কার্যক্রম চালিয়ে আসছিল মার্কেট প্লেস, দারাজ এবং চালডাল এই ধরনের প্রতিষ্ঠান। তার সাথে যুক্ত হলো গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট। এখন বলছিলাম যে তিনি 10টি বড় বড় ছক্কা পিটিয়েছেন। কি কি করেছেন আপনারা সবাই এর মধ্যে জানেন, তারপরেও আর একবার একটু উল্লেখ করতে চাই, এই কারণে এই বিষয়গুলো আলোচনায় রাখা প্রয়োজন। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরপরই কয়েকদিনের মধ্যে তার নামে যে শ্রম আইন লঙ্ঘন, মানি লন্ডারিং সহ বিভিন্ন ধরনের মামলা ছিল তার সব একে প্রত্যাহার করে নেওয়া হয়েছে খুব দ্রুত গতিতে। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা কর মওকুফ করে দেওয়া হয়েছে তার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে, এবং আরো 5 বা 6 বছর গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের কর পরিশোধ করতে হবে না। বোঝা যাচ্ছে কি ধরনের ভয়ঙ্কর ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এর সাথে কি করেছেন তিনি, গ্রামীণ ব্যাংকে যে সরকারের 25% মালিকানা ছিল সেটি কমিয়ে নিয়ে আসা হয়েছে 10%। মানে এর মধ্যে দিয়ে সরকারের যে পার্টনারশিপ বা সরকারের যে অংশীদারিত্ব তা একেবারে নামে মাত্র রাখা হয়েছে। গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন দেওয়া হয়েছে, জনশক্তি রপ্তানি করবে তারা। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস এর মাধ্যমে শ্রম বাজার দখল করা হবে, খুব স্পষ্ট করে বলা যায়।